এর আগে আমি কিভাবে সন্তুষ্ট হব? খুশি হলো কি হবে, আমাদের দেশের বাইরেই আছে। উনি আছে এখন বিদেশে, বাইরের দেশে। এখন আমাদের বাংলাদেশে আসে, উনি ধরা পড়বে, তারপরে না ওনার বিচার হবে। কাগজ কলমে বিচারে আমরা এগুলা সন্তুষ্ট না। এখন শেখ হাসিনা তো এখন বিদেশে আছে, তো এখন ওর ফাঁসির যে রায় হয়েছে আমি অনেকটা খুশি হয়েছি, বা অনেক ভাই বোনেরও খুশি হয়েছে। তো ওই তো বিদেশে আছে, অকত ওই যে 1 বছর আমাদের বেশি হয়ে গেছে, এই 1 বছরে ওর কোনো খোঁজ পাইনি, কিছু পাইনি। এখন তো ফাঁসি হয়েছে, কীভাবে করতে পারবে? একটা যদি ওকে দেশে ফাঁসি দিত আমাদের দেখতে পারতাম, এখন খুশি হইতাম। এখন ওরা তো ওই যে দেশের বাইরে শেখ হাসিনা, এখন তো ওই যে ভয়, মানে এখনও তো মনে ভয় আছে অনেকটা, যে আসবে আমাদের উপর আক্রমণও করতে পারে, এটাও এখন ভয় চলতেছে। যতদিন মানে ওর ফাঁসি হবে না, ওর মানে মৃত্যু দেখবো না, ততদিন মানে মনে মনে আমাদের ভয় থাকে যাবে। আমাদের বাংলাদেশ থেকে যদি বাইরে থেকে আনতে পারতো, আনিয়া যদি দেখাতে পারতো বাংলাদেশে, তাহলে আমরা খুশি হইতাম। আমাদের সবার মুক্তিযোদ্ধারা ছেলেপেলেরা যায় আন্দোলনে গিয়েছিল, জুলাই যোদ্ধারা, সেখন ওগুলা সবাই খুশি হতো। মা বাপ সবাই যার যার সন্তান খোলা বুকে কিবা হারাইছে, তাও মনে শান্তি পেত। অনেক দুঃখ সবারে, যে ওর এখনও সবার ভয় আছে। আওয়ামী লীগের ছেলেবেলে বলে আমাদের নেত্রী যদি আসে আপনাদের বাসায় কেউ থাকতে পারবেন না, এটা সবার মুখে মুখে বলে। আমার ছেলে যদি যায়, তুমি মুক্তিযুদ্ধে আসছো, তোমার টাকা পাচ্ছ, এখনও হচ্ছে, তোমাকে যদি কোনোদিনও শেখ হাসিনা আসে তাহলে তো তোমার পরিবারটা শেষ করে দিবে। আমরা বাবা মা উপস্থিত থাকা অবস্থায় আমার ছেলের চোখ তো আগে যে গুলি লাগছে, চিকিৎসার পরেও চোখটা ভালো অবস্থায় দেখা যাইতো, যে মানুষ বুঝতে পারতো না যে চোখটা গুলি লাগছে। কিন্তু এখন তো আস্তে আস্তে আরও শুরু হয়ে যাচ্ছে, তারও তো সুচিকিৎসাও পাইলাম না। আর এই কাগজে কলমে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের যে বিচার হইল, এটা কাগজ কলমে বিচারে আমরা কি সন্তুষ্ট আমি না। যেদিনকার দেখব এই হাসিনার যে আসলেই বিচারটা সত্যকারী চোখের সামনে দেখা যাবে হবে, সেটাই আমি মনে করি। চোখের সামনে বলতে উনি আছে এখন বিদেশে, বাইরের দেশে। এখন আমাদের বাংলাদেশে আসে, উনি ধরা পড়বে, তারপরে না ওনার বিচার হবে। কাগজ কলমে বিচারে আমরা এগুলা সন্তুষ্ট না। এই সন্তুষ্ট আমরা ওনার যে বিচারের রায় হয়েছে সেটা যদি বাংলাদেশে থাকতো, উনি যদি আদালতে ধরা পড়তো, তাহলে আমরা এটা বিশ্বাস গ্রহণযোগ্য করতাম। এখন হাইওয়েগুলো বিশ্বাস, যখন সরকার নির্বাচনে সরকার আবার আসতে পারে, তো জামাত হোক বিএনপি হোক যে কোনো সরকার বা পরবর্তীতে এগুলার আমাদের আজীবন একটা মনের ভয়ভীতির আশঙ্কা তৈরি হচ্ছে না। আর তার বাবা মা আমরা উপস্থিত থাকা অবস্থায় আমার সন্তান এই চোখের সামনে আমার মানে দৃষ্টি হারা অবস্থায় এখন আস্তে আস্তে চোখটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটাও তো আমরা সহ্য করার মতো না। সরকারের কাছে কী চান আপনারা এখন? সরকারের কাছে তো আমার চাওয়া বা যে বিচার যখন আমি দেখব স্বৈরাচার হাসিনার স্বচক্ষে বাংলাদেশের জমিনে ধরা পড়ে বিচার হইল, এবং আমার ছেলে যদি বাংলাদেশের চিকিৎসায় তো হবে না বোঝা যাচ্ছে, বাইরের দেশে যদি ট্রিটমেন্ট চিকিৎসা করার মতো ব্যবস্থা হয়, আমি সরকারের কাছে আবেদন জানাই যে আমি থাকা অবস্থায় যে আমার ছেলের চিকিৎসাটা যদি দেখে যাইতে পারি, এটাই আমি কামনা করি।